নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। সম্প্রতি ডিএ নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, তো সেই মামলারই রায় প্রকাশিত হলো গতকাল। তো ডিএ নিয়ে নয়া কি আপডেট দিল সুপ্রিম কোর্ট, কবে থেকে ফেরত পেতে চলেছেন তারা তাদের বকেয়া ডিএ, কারা কারা পাবেন বকেয়া ডিএ, কত শতাংশ হারে পাবেন বকেয়া ডিএ, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশেষে ডিএ মামলার সন্তোষজনক শুনানি হল। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘত মামলাটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতদিন পর আজ 16ই মে সুপ্রিম কোর্টে এই মামলার সন্তোষজনক শুনানি হলো, যা নিয়ে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর মধ্যে আগ্রহ উৎকণ্ঠা বিরাজ ছিল। আজকের শুনানির দিকে তাকিয়েছিল সকলে একটি চূড়ান্ত নিষ্পত্তির আশায়। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি 14 নম্বর কোর্টে 61 নম্বরের শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। টোকেন অ্যাট দ্য টপ বোর্ড, অর্থাৎ তালিকার শুরুতেই থাকার কথা ছিল, যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল। কোর্টরুমে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী ও কর্মচারী সংগঠনগুলির পক্ষেও অভিজ্ঞ আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করে। 11:10 নাগাদ মামলাটি ওঠে। শুনানিতে মাননীয় বিচারপতিরা 50% মিটিয়ে দেওয়ার কথা বলেন। অপরদিকে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলায় উপস্থিত ছিলেন এবং এর বিরোধিতা করেন। তার প্রধান যুক্তি ছিল রাজ্যের উপর ভীষণ আর্থিক দায়ের চাপ, তাই বিচারপতিরা তার কথায় একমত হলেন না। এরপর অভিষেক মনু সিংভি 25% মিটিয়ে দেওয়ার কথায় রাজি হন। শেষমেশ 25% ডিএ আগামী 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেন বিচারপতিরা এবং আগামী আগস্ট মাসে এই মামলার শুনানি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই মহার্ঘ ভাতা বিতর্ক বহু পুরনো। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে আসছে। এই প্রসঙ্গে মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত করায়। 2022 সালের মে মাস কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দেয়। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। স্পেশাল লিভ পিটিশন সিভিল নম্বর 22628-30/2022। এরপর থেকে একাধিকবার তারিখ পড়ল, বিভিন্ন কারণে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। মূলত পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এই মামলাটি চলছিল। রাজ্য সরকারের তরফে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হলেও কর্মচারী সংগঠনগুলি তাদের ন্যায্য অধিকারের দাবিতে অনড়। তো বন্ধুরা, এই ছিল ডিএ মামলার সর্বশেষ আপডেট। অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 50% বকেয়া ডিএ ফেরত দিতে হবে, কিন্তু তা হয়নি। শেষমেশ 25% ডিএ আগামী 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ নেক্সট 1 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন প্রধান বিচারপতিরা এবং বাকি মামলার শুনানি যেটা রয়েছে সেটা আগামী আগস্ট মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।